কোনো হিত নাহি হেতা স্বজন সংহারে, যুদ্ধে মোর কাজ নাই ফেরাও আমারে। হে কৃষ্ণ, বিজয় মোর নাহি সে আকাঙ্ক্ষা, রাজ্য আর সুখ শান্তি সবই আশঙ্কা। হরে কৃষ্ণ। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের প্রথম অধ্যায় বিষাদযোগের শ্লোক 31 নিয়ে আলোচনা করব। চলুন শ্লোকটি প্রথমে শুনে নিই। নচ শ্রেয়োনুপশ্যামি হাত্বা স্বজনম আহবে, ন কংসে বিজয়ম কৃষ্ণ, ন চ রাজ্যম সুখানি চ। তো অর্জুন এখানে বলছে যে হে কৃষ্ণ, আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর বলে দেখছি না। আমি যুদ্ধে জয়লাভ করতে চাই না, রাজ্য এবং সুখভোগও করতে চাই না। আর কিছুক্ষণের মধ্যে যুদ্ধ শুরু হবে, এমন সময় অর্জুন এই কথাগুলো বলছে। সে ভগবানকে বলেই দিয়েছে যে আমি যুদ্ধ করতে চাই না। অর্জুনের এখানে উচিত ছিল ভগবানের নির্দেশ অনুসারে যুদ্ধ করা, কিন্তু এখানে সে তার উল্টোটা করছে। তার এমন করার কথা না, এবং সে একজন ভগবানের শুদ্ধ ভক্ত, তারপরেও এমন করছে কারণ হচ্ছে ভগবানের ইচ্ছা। ভগবান আমাদেরকে অর্জুনের মাধ্যমে নানা প্রকারের জ্ঞান প্রদান করবেন বলেই কিন্তু অর্জুন এমন করছে। তো এবার বুঝতে হবে যে অর্জুনের মতো অর্জুন এখন এই পরিস্থিতিতে যে কাজগুলো করছে, যে কথাগুলো বলছে, এগুলো কিন্তু আমরা করে থাকি। আমাদের এই দেহাত্ম বুদ্ধির কারণে আমরা এমন করে থাকি। আমরা এই দেহকেই আমাদের সব কিছু বলে মনে করি, এবং এই দেহের সাথে সম্পর্কিত যে আত্মীয় স্বজন আছে তাদের মায়ায় আমরা আবদ্ধ হয়ে পড়ি। এটাই হচ্ছে দেহাত্ম বুদ্ধি। এবং অর্জুন এখানে তার যে দেহজাত আত্মীয় স্বজন আছে তাদের দ্বারা আকৃষ্ট হয়ে পড়েছে, এবং তাদের সহচর্যে সে এখানে সুখী হতে চাইছে। তাদের হত্যা করা সে শ্রেয় বা ভালো বলে দেখছে না। প্রকৃতপক্ষে এই জড়জগতে যত জীব আছে তাদের নিজেদের স্বার্থ বলে কিছু নেই। প্রকৃত স্বার্থ নিহিত আছে ভগবান বিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণে। এই কথাগুলো কিন্তু আমরা নানা রকম জড়জাগতিক মোহমায় আবদ্ধ হয়ে প্রয়োজনের সময় ভুলে যাই। অর্জুনের ক্ষেত্রেও এমনটি হচ্ছে, সে তার ক্ষাত্র ধর্ম ভুলে গেছে। শাস্ত্রে বলা হয়েছে এই দুই ধরনের ব্যক্তি দিব্য আলোকে উদ্ভাসিত হয়ে সূর্যলোকে উত্তীর্ণ হন। তারা কারা? এক, যারা ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞা অনুসরণ করে ভগবানের আদেশে যুদ্ধে তার প্রাণ ত্যাগ করে এমন ব্যক্তি, এবং দ্বিতীয় হচ্ছে যে সব কিছু ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে আধ্যাত্ম চিন্তায় তার জীবন সমাপন করে। অর্জুনের মন এতটাই কোমল বা এতটাই শুদ্ধ যে সে তার শত্রুকে পর্যন্ত বধ করতে চাইছে না, আর আত্মীয় স্বজন তো দূরের কথা। অর্জুন মনে করছিলেন যে আত্মীয় স্বজনদেরকে হত্যা করে তিনি যতই রাজ্য লাভ করুক, যতই ধন সম্পদ আহরণ করুক না কেন, তিনি কখনোই সুখী হতে পারবেন না। এই ভাবনাতেই তার যুদ্ধের প্রতি অনীহা জন্মে এবং সে যুদ্ধ করতে চায় না। একটা পরিবারে কে কে থাকে? স্ত্রী, পুত্র, সন্তানাদি। যদি সেই গৃহিণীর ক্ষুধা না থাকে তবে কি সে রান্না করে না? না। তার যদি ক্ষুধা নাও থাকে তাও তাকে রান্না করতে হয় পরিবারের সবাইকে পরিতৃপ্ত করার জন্য। বাকিদের কথা বিবেচনা করে তাকে তার দায়িত্ব পালন করতে হয়। কিন্তু অর্জুন এখানে এটি ভুলে গেছে, তার যে ক্ষাত্র ধর্ম সেটি সে ভুলে গেছে। যেহেতু অর্জুন ক্ষত্রিয় ছিল, আমরা জানি যে ক্ষত্রিয় ধর্ম কি, যে তাকে অবশ্যই রাজ্য পরিচালনা করতে হবে। যদি কোনো ক্ষত্রিয়ের রাজ্য না থাকতো তবে এটা ছিল ওই সময় খুবই অপমানজনক। তো এই কারণে অর্জুন যখন রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করার জন্য যুদ্ধক্ষেত্রে এসে উপস্থিত হয় এবং দেখে যে যুদ্ধে তার সামনে দাঁড়িয়ে আছে তারই রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন, তখন সে অত্যন্ত ব্যথিত হয় এবং সে ঠিক করে যে সে না রাজ্য পরিচালনা করবে, না রাজ্য পাওয়ার জন্য যুদ্ধ করবে, বরং সে বনবাসী হয়ে যাবে। সব কিছু পরিত্যাগ করে, আত্মীয় স্বজনদেরকেও সে হত্যা করবে না, বরং সব কিছু পরিত্যাগ করে সে বনবাসে চলে যাবে। অর্জুনের মনে এখানে দ্বিধা কাজ করছে, তার আত্মীয় স্বজনদেরকে বধ করে তাকে রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, এই জন্য সে ভীত। ঠিক একই রকম আমরাও আমাদের জীবনে অনেক এরকম পরিস্থিতির সম্মুখীন হই যখন আমাদের আপন মানুষদের কাছেই আমাদেরকে কৈফিয়ত চাইতে হয়, কিন্তু আমরা সেটা করতে পারি না ওই দেহাত্ম বুদ্ধি যে সে কষ্ট পাবে, বা জড় জাগতিক যে মায়ায় আচ্ছন্ন থাকি তার কারণে এটা করতে পারি না। কিন্তু এটা কিন্তু উচিত না। একজন বিচারক কিন্তু কাঠগড়ায় তার আপন আত্মীয় দাঁড়িয়ে থাকলেও সেই বিচারের ক্ষেত্রে কোনো প্রকারের বৈষম্য সে করে না, কারণ বিচারক হিসেবে তার দায়িত্বই হচ্ছে সবাইকে ন্যায় বিচার পাইয়ে দেয়া। তাই সেইখানে তার আত্মীয় স্বজন কাঠগড়ায় দাঁড়িয়ে আছে কিনা সেটা কিন্তু সে মোটেও দেখতে যাবে না। কি দেখবে? যে তার দায়িত্ব হচ্ছে বিচার করা এবং সে বিচার করবে। তো এইরকমই আমরা আমাদের জীবনে নিজেদের দায়িত্বগুলো পালন করে যাব, বাকিটুকু ভগবানের হাতে ছেড়ে দেব।
তো এই ছিল শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ এর প্রথম অধ্যায় বিষাদ যোগের শ্লোক 31-এর অনুবাদ এবং তাৎপর্য। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর নিয়মিত এমনই ভগবদ গীতার একটি করে শ্লোক শুনতে চাইলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তাহলে আজ বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।